আমি কৌস্তব আমাদের ভীষণ মনে হচ্ছিল যে আজকে কালী পুজো এবং দীপাবলি অভয়ের বাড়িতে তো হয়তো প্রদীপ জ্বলবে না, হয়তো নয়, প্রদীপ তো জ্বলবেই না। এবং ভাবতে ভাবতেই আমি জানি না এটা টেলিপ্যাথি নাকি, দাদার ফোন আসে যে কতদিন ফোন করোনি, আসোনি, খোঁজ খবর নাওনি। আসলে কাজের মধ্যেও ছিলাম, মঞ্চে এসেছিলাম যখন এখানে মঞ্চ হয়েছিল, কিন্তু ওই আর কি সবসময়তেই মনে হয়, তাই আজকে চলে এলাম। একে নিয়ে আমার সাথে জয়ও রয়েছে এবং কিছু না, পাশে থাকা, কোনো পার্টিকুলার কিছু নয়, দেখা করা, এটাই তো আর কি। ফাঁকা ঘরে দুজন বসে রয়েছে, দাদা আর দিদি, বাড়িতে আর কেউ নেই। ছবিগুলো, অভয়ার প্রেসক্রিপশন, অভয়ার ঘরে আমরা বসে কথা বলছিলাম, প্রেশার মাপার যন্ত্র, স্টেথোস্কোপ, ওর পড়ার টেবিল, ওর পড়ার সব কিছু। তো আন্দোলন শেষ হবে না, আন্দোলন চলবে যতদিন না বিচার পাই। এবং দাদা দিদি যেভাবে আন্দোলন করবেন, দাদা দিদি যেভাবে বলবেন, আমরা এবং আমাদের পার্টি দাদা দিদির পাশে আছে। এবং সৌগতবাবু এবং সৌগতবাবুর সুপ্রিমো মমতা ব্যানার্জি এটাই চান, প্রথম দিন থেকে চেয়েছিলেন। সেই জন্য 5 দিনের প্রথম 5 দিন, যেটা সবথেকে ক্রুশিয়াল একটা ইনভেস্টিগেশনের জন্য, নেতৃত্ব দিয়ে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করা হয়েছিল, বডি প্রিজার্ভ করা হয়নি। আজকে তো কথা হচ্ছিল দিদির সাথে, দিদি বললেন আমাদের কোনো সই নেওয়া হয়নি, ক্রিমেশন করতে যাচ্ছে, কোনো সই নেই বাবা মায়ের, বাবা মাকে কিছু বলতেই দেওয়া হয়নি। আমার ছোট থেকে, জন্ম থেকে একটা বাচ্চাকে আমি মানুষ করে তাকে ডাক্তার বানালাম, আর কয়েক মাস বাদে সে এমডি করবে, অথচ তার মৃত্যুতে ক্রিমেটোরিয়ামে যাচ্ছে, শ্মশানে পোড়াতে, তার মা বাবার একটা পারমিশন নেওয়া হয়নি। এখানকার কাউন্সিলর পাশের ওয়ার্ডে সোমনাথ দে, সে সমস্ত সই করেছে। এর কোনো ক্ষমা হয়? এর কোনো ক্ষমা হয় না। সিবিআই এগুলোকে দেখুক, এদেরকে জেলে পড়া দরকার। এইসব লোক যায়। দিদি বলছে আমার মেয়েটিকে তখন আমি দেখিনি, মেয়েটিকে আনা হয়েছে তখন আমি তার ডেড বডি দেখিনি, আমাকে গলিতে নিয়ে গিয়ে ওর বাবাকে টাকা অফার করা হচ্ছে। এই হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী। প্রতিটা কেসে তো আমরা দেখছি, ভয় দেখিয়ে বা টাকা দিয়ে মুখ বন্ধ করে দেওয়া। জয়নগর এক ব্যাপার, কালকে গেছিলাম কুলতলি, কাকদ্বীপ এক ব্যাপার, কৃষ্ণনগর মুখটা পুড়িয়ে দিল, বলছে সুইসাইড। প্রত্যেকটা কেসে আজকে 24 ঘন্টার মধ্যে 3টে মেয়ের, 2টো মেয়ের মৃত্যু হয়েছে, একটা মেয়ের ধর্ষণ করতে করতে সে বেঁচেছে, বাবা মা বাঁচাতে গিয়ে এখন হাসপাতালে ভর্তি, সিরিয়াস কন্ডিশন। কি হচ্ছে? আপনারা তো দাবি তুলেছিলেন যে দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রী পদত্যাগ, এখনো তো সেই দাবি চলছে। তেজ কি আর আছে? এখনো সেই তেজের ব্যাপার নেই, তেজ বরাবরই রয়েছে। এই দুর্গোৎসবের জন্য, দুর্গা পূজার জন্য, দুর্গোৎসব বলবো না, দুর্গা পুজোর জন্য মাঝে কয়েকটা দিন আমরা বিরতি দিয়েছি, কিন্তু আমরা ভুলিনি। সিবিআই করুক আর যেই করুক, বিচার দিতেই হবে। কয়েকদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, তারা একটা এক্সপেক্ট করেছিলেন যে দেখা হবে বা সাক্ষাৎ হবে, এবং তারপরে আমরা তাদের সাথে কথা বলছি, খুব মানে ডিসঅ্যাপয়েন্ট। 19 ঘন্টা তিনি ছিলেন, কিন্তু তারপরেও একটা হতাশা, তীব্র হতাশা। আপনি যদি বলেন 19 ঘন্টা যদি দেখতে যান সেই অনুযায়ী, কিন্তু ওনার যে স্কেডিউল আপনি দেখেন, সেখানে কিন্তু সময় ছিল না। রাত্রি 1:30টার সময় উনি হোটেলে ঢুকেছেন, পরের দিন সকালে পেট্রোপোল, সঙ্গে সঙ্গে আমাদের পার্টির প্রোগ্রামে ইজেসিসি, তারপরে উনি চলে গেছেন। আমাদের মনের শান্তির জন্য, দাদা দিদির শান্তির জন্য আমরা বলছিলাম, কিন্তু পুরো জিনিসটা কোর্ট মনিটর তদন্ত হচ্ছে। এখানে স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রী বা কারোর কোনো কিছু বলার নেই, করার নেই। এটা মানসিক শান্তি। চিঠি লিখলেন যে উনি পাশে থাকার, না সেটা আলাদা জিনিস। সেটা কি বলবেন? সেটা তো অবশ্যই, আমিও চিঠি লিখেছি, আমিও চিঠি দিয়েছি। দিদি যেরকম চিঠি দিয়েছেন, আমিও চিঠি দিয়েছি, কিন্তু আপনাকে বুঝতে হবে পুরো তদন্তটা ইজ আন্ডার দ্য কোর্ট। কোর্ট পুরো বিষয়টা দেখছে। আজকে কি কোনো কথা হলো যে আদৌ আসবেন কিনা স্বরাষ্ট্রমন্ত্রী, বা এনারা যাবেন কিনা দিল্লিতে? স্বরাষ্ট্রমন্ত্রী সম্বন্ধে কোনো কথা হয়নি। ওনারা